সফলতার মানদণ্ড রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোথায় বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা আমার রবের উপরে, নবীর উপরে ঈমান এনেছে যারা ঈমান এনেছে তারাই সফল কাম হয়ে গেছে, তারাই সফলতা লাভ করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যারা, সফল হয়ে গিয়েছে তারা। রব্বুল আলামিন আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে বললেন, জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফলতা লাভ করতে পেরেছে তারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুরে। জাহান্নাম থেকে বের হওয়ার সার্টিফিকেট পেয়েছে আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেয়েছে তারাই হয়ে গিয়েছে আসল সফল কাম। আমরা সবাই জান্নাতে ঢুকতে চাই, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। জাহান্নামে যেতে চান এখানে কেউ আছেন? আমরা সবাই জান্নাতে ঢুকতে চাই, কিন্তু রব্বুল আলামিন বললেন সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না। আল্লাহ বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও গোলাম, তোমরা যে জান্নাতে সবাই ঢুকতে চাও, সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না, জাহান্নামের মধ্যে কিছু লোক ঢুকতে হবে। কারণ জাহান্নামও আছে না নাই? বললেন আল্লাহ, তোমরা সবাই যে জান্নাতে ঢুকতে চাও, আমি তো সবাইরে জান্নাতে ঢোকাবো না, কারণ আমি আল্লাহ জাহান্নামও বানিয়েছি। এমন হতো যে শুধু জান্নাত তৈরি করেছে, জাহান্নাম নাই, তাহলে সবাই জান্নাতে। কিন্তু আল্লাহ বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সবাই জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা কেউ জাহান্নামে ঢুকতে রাজি নাই। এখানে আমরা যারা এসেছি, আমরা সবাই আল্লাহর জান্নাত চাই। আল্লাহর জান্নাতের মধ্যে আমরা ঢুকতে চাই কিনা বলুন? সবাই জান্নাত চান। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই যে আমরা সবাই জান্নাতে ঢুকতে চাই, কিরকম জান্নাত, ওই জান্নাতটা দেখতে কেমন হবে? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত তৈরি করে রেখেছেন, কেমন জান্নাত আমাদের জন্য রেখেছেন, কোন জান্নাতে আমরা ঢুকবো? রব্বুল আলামিন বলেন, শোনো গোলাম, তুমি কেমন জান্নাতের মধ্যে ঢুকবা? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কত সুন্দর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তৈরি করে রেখে দিয়েছি, তোমরা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার জন্য রেখে দিয়েছি। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ কোনদিন ওই জান্নাত দেখে না,
এখানে যারা আছেন জান্নাত দেখছেন কখন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ দিয়ে ওই জান্নাতকে কোনোদিন দেখে না, ওয়ালা উযনুন সামিয়াত, এবং পৃথিবীর কোন কান দিয়ে ওই জান্নাতের, পৃথিবীর কোন কান ওই জান্নাতের শব্দটা কোনোদিন শোনে না। জান্নাতের মধ্যে কেমন আওয়াজ হবে, কেমন শব্দ হবে কোনোদিন শোনে না। ওয়ালা খবর আলা কলবি বাশার, কিন্তু মানুষের অন্তর দিয়ে ওই জান্নাতটা কত সুন্দর হবে সেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। পারে কিনা বলুন? কল্পনা করা যায় জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়েও সেটা কোনোদিন মানুষ কল্পনা করতে পারে না। আমি যে এত সুন্দর জান্নাত বান্দার জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি। রাসূল বলেছে ইন্নাম লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বান্দার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। আওয়াজ করে বলুন তো জান্নাত কয়টা? 8টা জান্নাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। আল্লাহ রাসূল বলল আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন একজন লোক আছে, তোমাদের এমন একজন সাথী ভাই আছে যে কিনা যার আমলগুলো আল্লাহর দরবারে এতটাই কবুল হয়েছে, যার আমলগুলো আল্লাহ এতই পছন্দ করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর 8টা জান্নাত ওই লোকটারে রাখতে থাকবে, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন। রাসূল বলেছে তোমাদের মধ্যে এমন একজন লোক আছে কিয়ামতের ময়দানে জান্নাতে 8টা দরজা ডাকতে থাকবে, তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সৌভাগ্যবান লোকটাকে যাকে জান্নাতের দরজা যাকে ডাকবে? আল্লাহ রাসূল বলল সাহাবীরা, সে হলো আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকর। আমার আবু বকরকে কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা ডাকতে থাকবে যে তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে সাহাবীদেরকে বললেন সাহাবীরা, তোমরা মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, তোমরা কোনো পেরেশান হয়ো না, চিন্তা করো না। আমি রাসূল বলে দিলাম, কেউ যদি কোনো বান্দা, যদি আমার কোনো উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে কয়বার? 5 বার। যদি আমার কোনো উম্মত যদি 5 বার ওযু করে, ওযু করার পরে কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর পরে যে আমার উম্মত এই কালেমাটা পাঠ করবে, আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম ওই লোকটা কিয়ামতের দিন ওই লোকটাকেও জান্নাতের 8টা দরজা ডাকবে, সেও আবু বকরের সাথে জান্নাতে ঢুকতে পারবে। তাহলে কি বলেছে রাসূল? কেউ যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা পাঠ করে, রাসূল বলেছে সেও কিয়ামতের মাঠে তাকেও 8টা দরজা ডাকবে, যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতের মধ্যে। এখন এত বড় জান্নাত, জান্নাত তো বুঝতে পারলাম, আমরা তো মানুষ অনেক, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন মানুষ, কেমন করে একত্রিত আমরা জান্নাতের মধ্যে ঢুকবো? ওখানেও কেউ সিরিয়াল ধরতে হবে নাকি? ওখানেও লাইন ধরতে হবে নাকি? রাসূল বলেছেন জান্নাতের এক একটা দরজা হবে, জান্নাতের এক একটা দরজা হবে মক্কা, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহরের দূরত্ব যতটুকু, জান্নাতের এক একটা দরজা হবে তত বড়। ওই দরজাতে ঢুকে যাবে সবাই জান্নাতে। জান্নাতের ভিতরে কিছু ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাস আছে, তবে সর্বোত্তম ক্লাস যেটা, ওই ক্লাসের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য রাসূল বলতেন
ইযা সাআলতুমুল্লাহু ফাসআলুহু ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। এই জন্য আল্লাহর কাছে গোলাম যখন তোমরা জান্নাত চাইবা, ছোটটা চাওয়ার দরকার নাই, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা আল্লাহরে বলবা, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। রাসূল শিখিয়ে দেয় যখন চাইবা ছোটটা চাওয়ার দরকার নাই, তো চাইবা তো বড়টাই চাইবা আল্লাহর কাছে। আমরা কোনটা চাবো, ছোটটা না বড়টা? আমরা সবাই বড় জান্নাত থাকতে চাই না? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টি বৈশিষ্ট্য বললেন। কয়টি? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টি বৈশিষ্ট্য তুলে ধরলেন। রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুনের 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি বৈশিষ্ট্য তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 7টি বৈশিষ্ট্য আমার কোন বান্দার মধ্যে, যেই বান্দার মধ্যে এই 7টি বৈশিষ্ট্য থাকবে, পিতা মারা যাওয়ার পরে যেমনি ভাবে ছেলে সম্পদের ওয়ারিশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 7টা বৈশিষ্ট্য আল্লাহর জামার যেই বান্দার মধ্যে থাকবে, ওই বান্দাটা মৃত্যুর পরে সেও জান্নাতে তেমনি ভাবে ওয়ারিশ হয়ে যায়। পিতা মারা গেলে সন্তান মালিক হয় কে সম্পত্তির? সন্তান না? আল্লাহ বললেন, আমার কোন বান্দার মধ্যে যদি এই সূরা মুমিনুনের শুরুতে যে 10টি আয়াতের মধ্যে 7টি গুণের কথা বলেছেন, এই 7টা গুণ যার মধ্যে থাকবে, ওই বান্দাটা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতীরা জান্নাতের মধ্যে এবার প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করে জান্নাতের নাজ নিয়ামত গুলো যখন জান্নাতীরা দেখবে, সব জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে তাদের মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে, এত নাজ নিয়ামত দুনিয়াতে তো কখনো আমি দেখি না, জান্নাতীদের মুখ দিয়ে তখন অটোমেটিকলি বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়াকালুল হামদুলিল্লাহ ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে রেখে দিয়েছে। দেখবেন দুনিয়ার জমিনেও আল্লাহর যেই বান্দা আল্লাহর নিয়ামত যখন পায়, ভালো কিছু পাইলে তখন শুকরিয়া আদায় করে। কার শুকরিয়া আদায় করি আমরা? কি বুঝলাম? আলহামদুলিল্লাহ বলে দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহর বান্দারা শুকরিয়া আদায় করবে, ঠিক কিয়ামতের ময়দানও ওই বান্দারা আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাবে নাকি? কিয়ামতের ময়দানে দেখবে দুনিয়া থেকে আরো বেশি হাজার গুণের নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছে, তখন ওই বান্দারাও তখন বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত দেখলেন, এবার দেখলেন অনেক খাবার খাইতে মন চাই কিনা? দেখলেন অনেক খাবার জান্নাতের মধ্যে পড়ে আছে। এবার কি করব? অর্ডার না দিলে তো খাওয়া যায় না। জান্নাতের মধ্যে এবার খাবারের পালা। বলুন তো, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে কি খাওয়াবে? কি খাওয়াবে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে আমাদেরকে? সহিহ বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু তুআমি ইয়াকুলু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল,
ও আল্লাহর বান্দারা শুনে রাখো, যারা জান্নাতি হবে, ঈমানদার হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে যে খাবারটা দিবে, মেহমানদারি করাবে, সেটা হচ্ছে মাছের ভুনা কলিজা। তাহলে মাছের ভুনা কলিজাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে খাবার দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। তারপরে মাছের ভুনা কলিজা যখন খাওয়া শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মাছের ভুনা কলিজা তোমরা খেলা, এবার তোমাদের জন্য পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত নিয়ে আসবে। জান্নাতের এই সমস্ত খাবার খাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা ইয়াকতাআতি ওয়ালা মামনুআ। অনেক ফল থাকবে। এবার জান্নাতে ফল খাইলেন, প্রথমে মাছের ভুনা কলিজা, তারপরে পাখির গোশত। এবার আল্লাহ বললেন, এবার তোমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে ফল। কি ফল? কেউ নিষেধ করবে না। ওই ফল যে আপনি খাবেন, কেউ নিষেধ করবে, ওই ফল কোনোদিন নষ্ট হবে। রব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা ওয়া মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এই খাবারটা জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে আপেল খাবে, কমলা খাবে, খাওয়ার পরে বলবে, আল্লাহ উতু বিহি মুতাশাবিহা, এই খাবারটা দিলেন কেন? এই আপেল আর কমলা তো দুনিয়ার মধ্যে খাইছি, এত কষ্ট তাইলে কেন করলাম? যদি জানতাম আল্লাহ আপনি আপেল আর কমলে আমাদেরকে দিবেন, তাহলে তো এগুলো দুনিয়ার মধ্যেই খাইছি। জান্নাতের খাবার কইটা হলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, বান্দা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে যে আপেল আছে, কমলা আছে, কমলার ছোলা ফেলে দিতে হয়, কিন্তু জান্নাতের কমলার ছোলা ফেলতে হবে না। জান্নাতের কমলা থেকে জান্নাতের ছোলা আরো বেশি সুস্বাদু। দুনিয়া এরকম ফল খেয়েছ, আপেলের মতো দেখতে দেখা যায়, কিন্তু এই ফল খাও না। দুই নাম্বার আছে না নাই? অরিজিনালটার ডুপ্লিকেটটা পার্থক্য আছে না? আপনি দেশি মুরগি যেটা এটা খেয়ে দেখেন, আর ফার্ম যেটা ওইটা তো মুরগি। কিয়ামতের ময়দানে বান্দা যখন বলবে, আল্লাহ এই ফল তো দুনিয়ার জমিনের মধ্যে খেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দা দুনিয়ার মধ্যে এইটার মতো খেয়েছো, কিন্তু এইটা খাও। এটার মতো খেয়েছো, এটা খাও না। তাহলে জান্নাতের মধ্যে ফল মূল খেতে থাকবে তখন। এবার আসেন, জান্নাতের মধ্যে ফলও খাইলেন, এবার জান্নাতের মধ্যে পোশাক পরা দরকার আছে না? নাকি এমনি করে যাবেন? হ্যাঁ, দুনিয়ার মধ্যে পোশাক পরে যাবেন, দুনিয়া থেকে আমরা উলুঙ্গ যাবো, হাসর ময়দানে আমরা সদা উলুঙ্গ অবস্থায় উঠবে। এবার আমরা পোশাক কেমন হবে? আল্লাহ তো বলেছে আমাদেরকে জান্নাতের মধ্যে পোশাক দিবেন। ওই পোশাকটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। রেশমের কাপড় দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য পোশাক তৈরি করে রেখে দিয়েছি। রেশমের কাপড়। আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক। জান্নাতীদেরকে পোশাকটা কি কালার হবে জানেন? কি কালার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শুনে রাখো, জান্নাতীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাকটা দিব, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক। জান্নাতীদেরকে আমি যে পোশাকটা দিব, জামাটা দিব, ওই পোশাকটা হবে সবুজ রঙের পোশাক। বলুন তো, আমার নবীর রওজার উপরে কোন কাপড় আছে? হ্যাঁ, সেই সবুজ কাপড় পরিধান করে জান্নাতীদেরকে আল্লাহ সবুজ কাপড় পরাবে। দুনিয়ার জমিনের মধ্যে
স্বর্ণ পরা পুরুষের জন্য হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে রেশমের কাপড় পরা হালাল। রেশমের কাপড় পরা পুরুষের জন্য হালাল না হারাম? হারাম। দুনিয়ার জমিনের পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ পরাকে হারাম করে দিয়েছে, রেশমের কাপড় পরাকে হারাম করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে যারা রেশমের কাপড় আর স্বর্ণ না পরবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে স্বর্ণের আংটি আর রেশমের কাপড় পরিয়ে তাদেরকে জান্নাতে উঠাবে। এই জন্য আল্লাহ বলল দুনিয়ার জমিনে বান্দা একটু ধৈর্য ধরো, কি করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহাল্লাউনা ফিহা মিন আসওয়িরা মিন যাহাবে। দুনিয়ার জমিনে ব্রেসলেট পরা হালাল না হারাম পুরুষের জন্য? হারাম। আল্লাহ বললেন, রাসূল বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে পুরুষের জন্য ব্রেসলেট পরাকে আমি রাসূল হারাম করে দিয়েছি। দুনিয়ার জমিনে পুরুষ যারা ব্রেসলেট না পরবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে জান্নাতের মধ্যে ঢোকাবে। তাহলে দুনিয়া যারা পড়বেন তারা ওখানে পাবেন না। রাসূল বলেছে একটু অপেক্ষা করো, না সমস্যা, একটু অপেক্ষা করলে আমরা পেয়ে যাব। এবার জান্নাতে ব্রেসলেটও পরলেন, তার মানে জান্নাতে খাবারও পাইলাম আমরা, পোশাকও পরলাম। এবার জান্নাতের মধ্যে মার্কেট আছে, জান্নাতের মধ্যে আবার মার্কেট থাকে কিভাবে? ওখানেও শপিং মহল আছে, কেনাকাটা করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ফিল জান্নাতি লাসুকা। জান্নাতের মধ্যে শপিং মহল থাকবে, জান্নাতের মধ্যে বাজার থাকবে। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব বলেছে প্রত্যেক শুক্রবার দিন ওইটা বাজারটা মিলবে। প্রত্যেক শুক্রবার দিন জান্নাতের মধ্যে বাজারটা মিলবে। ওই জান্নাতের মধ্যে আপনি ঢুকবেন, দুনিয়ার বাজারের মধ্যে গেলে কিছু কেনাকাটার জন্য গেলে পছন্দ হইলো কিনতে পারি না, হারে টাকা নাই, টাকা থাকলে এই জিনিসটা আমি কিনা আনতাম। কিন্তু রাসূল বলেছে জান্নাতের মধ্যে যারা ঢুকবে, যারা জান্নাতের বাজারে যাবে, যেটা পছন্দ হবে নিয়ে আসবে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে, যেটা পছন্দ হইবে ওইটাই। মাঝে মাঝে মনে হয় না, হারে যদি অমুকের মতো আমার চেহারাটা হইতো, মনে হয় না? আল্লাহ রাসূল বলেছে যখন জান্নাতের মধ্যে এটা ভাববে অমুকের মতো আমার চেহারাটা যদি হয়ে যেত, এটা ভাবতে দেরি জান্নাতের মধ্যে আজ স্ত্রীর কাছে আসবে, বলবে তোমার চিনি না, বলবে আল্লাহ চেহারা আমার ওই যে বলছিলাম এই জন্য আমার চেহারা এরকম হয়ে গেছে। জান্নাতে যা চাইবেন বলতে পারেন হুজুর জান্নাতে কি পাবজি খেলা পারবো নাকি? দুনিয়ার জমিনে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর কাছে চাইলে দিত পারবেন। এবার জান্নাতের মধ্যে শপিং মহল, নারীরা তখন শপিং মহলে যাবে। নারীরা সবচাইতে বেশি খুশি হয় কি পাইলে জানেন? স্বর্ণ অলংকার পাইলে আর কিচ্ছু লাগে না। আপনি যদি বলেন তোমারে ওই স্বর্ণের আংটিটা, আমার ওই যে নেকলেসটা আমার পছন্দ হয়েছিল, তোমার কিনা দেব, দেখবেন এক সপ্তাহ আপনার মানে একবার জামাই আদর, মানে এমন আদর মনে 5 বছর করে না যেটা এই বছর করবে। দেখেন খালি বইলা দেখেন আজকে জান্নাতের মধ্যে নারীরা সবাই অলংকার নিয়ে ব্যস্ত থাকবে, তারা সবাই সাজুগুজু করতে থাকবে। অলংকার আল্লাহ তাদেরকে বস্তায় বস্তায় দিবে, যত পার অলংকার নাও। তাহলে আমরা পুরুষরা কি খাও নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের মধ্যে নারীরা সবাই অলংকার কসমেটিক নিয়ে ব্যস্ত থাকবে, আর যারা পুরুষ হবে তাদের জন্য আল্লাহ হুরুর জান্নাত, জান্নাতের হুরদেরকে আল্লাহ রেখে দিয়েছে। হুরুল জান্নাত, জান্নাতের মধ্যে পুরুষদের জন্য হুর পরীরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুম মুতাহহারা, তারা হচ্ছে পবিত্রতা। দুনিয়ার নারীদের মাসিক হয়, কিন্তু জান্নাতের নারীদের কোনোদিন মাসিক হবে
না, জান্নাতের হুর মাসিক হবে না তাদেরকে, আর এদের চোখগুলো থাকবে ডাগর ডাগর চোখ, মেঘ কালো কেশ, হরিণের মতো চোখগুলো থাকবে। তাদের রূপ এত সুন্দর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে যে যুবকটা ঢুকবে ওই হুরের দিকে একবার নজর দিলে তাকিয়ে থাকতে মনে চাইবে। আপনি তাকাইবেন নাই কেন? জান্নাতের হুর পরিদের যেই রগ থাকবে, রগের নিচে দিয়ে রক্ত চলাচল করবে, বাহির থেকে সব কিছু দেখা যাবে। রাসূল বলেছেন, জান্নাতের হুর যদি দুনিয়ার জমিনের মধ্যে এক চিহ্ন যদি এতটুকু পরিমাণ তাদেরকে আঙ্গুলটা যদি রাখতো, দুনিয়ার জমিনের মধ্যে কোন সবুজ গাছপালা কিছু হতো? কেমন সুন্দর! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, দুনিয়ার জমিনে বান্দা একটু ধৈর্য ধরো, দুনিয়ার যুবকরা একটু ধৈর্য ধরে থাকো, আর মাদ্রাসার গেটের সামনে দাঁড়াইও না, স্কুলের গেটের সামনে দাঁড়াইও না, রাস্তার কিনারে দাঁড়িয়েও না, ইফটিজিং করো না, একটু ধৈর্য ধরে থাকো। আল্লাহ তোমার জন্য জান্নাতের হুর গেলমান রেখে দিয়েছে। এবার বলুন তো দেখি, জান্নাতের হুর চান না দুনিয়াটাই চান? কোনটা? কথা নাই। তার মানে দাঁড়ানো বুঝছি। জান্নাতের নারীরা এমন হবে, তাদের গায়ের মধ্যে কোনোদিন কোন জিন কিংবা মানুষ তাদের গায়ের মধ্যে কোন টাচ করে? একজনের ভাগের মধ্যে একটাই কিসের না মেয়া, 70টা। কয়টা? 70টা একজনের ভাগেই থাকবে, একটা দুইটা না, একজনের 70টা থাকবে। তার মানে আপনার মনের মধ্যে যা চাইবে জান্নাতে আপনি তাই পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। আপনার মনে যা চাইবে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাই দিয়ে দিবে। বলুন তো, দুনিয়ার আনন্দ আর সুখ নষ্ট করে দেয় তিনটা জিনিস। কয়টা জিনিস? এই যে আনন্দ, সুখ, শান্তি, আরাম সব নষ্ট করে দেয় মাত্র তিনটা জিনিস। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে অসুস্থতা। অসুস্থ যখন হন কিছু ভালো লাগে? কিছু ভালো লাগে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাধ্যকতা। 3 নাম্বার হচ্ছে মৃত্যু এসে একবারে সব বিলীন কইরা দেয়। যখন বাধ্যকতা হয়ে যায় তখন দেখবেন আপনার যত সুন্দরী নারী আপনার সামনে ভালো লাগে? ভালো লাগে না। এই জন্য বললেন, তিনটা জিনিস দুনিয়ার বুকে মানুষের সুখ, শান্তি, আরাম সব নষ্ট করে দেয়, কিন্তু জান্নাতের মধ্যে তিনটার একটা থাকবো। ইউনাদি মুনাদিন, ফেরেশতারা এসে বলবেন, ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম আন তাসিহু ফালাম তাস্তাকুনা আবাদা। জান্নাতের মধ্যে তুমি বান্দা আজীবন তুমি সুস্থ থাকবা, কোনোদিন তোমাকে কোনো অসুস্থতা কিংবা সর্দি কাশি জ্বর ঠান্ডা তোমার কোনোদিন লাগবে? কোনোদিন জান্নাতের মধ্যে তুমি অসুস্থ হবে না। তারপরে বললো, ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা। আজীবনের জন্য জান্নাতের মধ্যে বেঁচে যাবা, জান্নাতের মধ্যে মরণ বলতে কিচ্ছু থাকবে। তারপরে বললেন, ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহজা তাহরামু আবাদা। আর জান্নাতের মধ্যে তুমি আজীবন যুবক থেকে যাবা। একটা বলে রাখি, জান্নাতের মধ্যে কোনো বাইটা মানুষ জান্নাতে যাইবো, কোন কালা মানুষ জান্নাতে যাইবো, কোন বুড়া মানুষ জান্নাতে যাইবো? তাই আপনারা যারা বুড়া আছে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ যাবে না, কোন কালো মানুষ জান্নাতের মধ্যে যাবে না, কোন বেটে মানুষ জান্নাতের মধ্যে যাবে না। জান্নাতে যারা যাবে তারা সব যুবকরা জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহ সেদিন সবাইরে যুবক বানিয়ে দেব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেকশনটা করে ফেলে। আমার ঘরের মধ্যে